সাবেক পানি প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম গ্রেপ্তার। রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এগুলি সিসকে চোর ছাঁচড়া কেন? আমি আগেই বলছি, আমি কিছু কিছু বিরক্ত হচ্ছি। দেখেন, সে যে অঞ্চলের সে হচ্ছে বরিশালের যেই কি বলে আসল মাফিয়া সাদিক আব্দুল্লাহ, সে কোথায়? সাদিক আব্দুল্লাহ অ্যারেস্ট হয়নি, হয়েছে জাহিদ ফারুক শামীম, লেফটেন্যান্ট কর্নেল পানি সম্পদ প্রতিমন্ত্রী। সে ছিল সাদিক আব্দুল্লাহ মানে বিপরীত গ্রুপ। এখন মেয়র হচ্ছে আবুল খায়ের আব্দুল্লাহ, হচ্ছে আবুল হাসনাত আব্দুল্লাহর সম্ভবত ছোট ভাই। তো এখন ওই আবুল খায়ের আব্দুল্লাহর ব্যাপারে কিন্তু তেমন কোনো নেই, মানে দুর্নীতির অভিযোগ নেই। বলতে পারেন যে আওয়ামী লীগ সরকারের আমলের বরিশালের মেয়র ছিল, সেইটা একটা অপরাধ হইতে পারে, কিন্তু আপনি এইগুলি করতে গেলে তো আপনি মানে কারাগারে জায়গা দিতে পারবেন না। তো এখন যেটা এই বাপ বেটা, এই সাদিক আব্দুল্লাহ আর আবুল হাসনাত আব্দুল্লাহ, এরা হচ্ছিল মাফিয়া। পুরো বরিশাল শুধু না, পুরো দক্ষিণাঞ্চল, পটুয়াখালী থেকে শুরু করে ওই অঞ্চল যত যা ছিল সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। টাকা পয়সা, লুটপাট, কোনো কাজ, সরকারি কোনো টেন্ডার তাদেরকে টাকা না দিয়ে কেউ করতে পারতো না। রাস্তাঘাটের উন্নয়ন বলেন, যাই বলেন, শুধু তাই না, দেখলেন তো ফিরিস্তি হিন্দুদের জমি পর্যন্ত বাধ্য করছে মানে বিক্রি করতে, দখল। এবং এই সাদিক আব্দুল্লাহ অযোগ্য অপদার্থ, ঠিক মতন কথাও বলতে পারে না, কিন্তু মাস্তানি দেখাইতে পারে। সেই মাস্তানি করে তার বাপও ছিল এক অযোগ্য মানে অপদার্থ, ছেলেও সেরকম হয়েছে। এরা হলো সব রাজবংশের, শেখ হাসিনার ফুফাতো ভাই সাদিক আব্দুল্লাহ, এটি হচ্ছে একমাত্র তার পরিচয়। আর তার ছেলে আবার হলো এই সাদিক আব্দুল্লাহ। এই বাপ বেটা, এদের ধরার নাম নেই, এদের নাম শুনি না। এ কোথায় আপনার জাহিদ ফারুক মালিক, এদের তো ধরেন ধরলো, এদের ক্ষমতা অপব্যবহার কি, দুর্নীতি কি, এগুলি খুঁজতেও তো সময় লাগবে ভাই। এত কি সময় আছে এখন? প্রথম ধাক্কায় বড় ধরনের কিছু দেখান, 111-এর পাতা উল্টান। প্রথম দিকে কি চোর ছাচ্চর ধরছে নাকি রাঘব বল ধরছে? আমি সব কারণে একটু কিছুটা মানে কি বলে, মানে আমি নট ফিল গুড, মানে ভালো লাগতেছে না এগুলি দেখতে। এই সমস্ত গুলি নিয়ে কেন ব্যস্ততা, কিসের ব্যস্ততা? বাকিরা কোথায় আছে নাকি নাই, আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে এখন এসবের মধ্যে দিয়ে কি প্রমাণ হবে? সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এইমাত্র স্ক্রলে দেখছিলাম, এখন আসলো প্রথম আলোতে, রোববার বিকেলে র্যাবের পক্ষ থেকে এটা জানাইছে। 5ই আগস্ট প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে চলে যান, তারপরে এই পর্যন্ত সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা আমার ধারণা যে এগুলি মানে খুব বেশি হবে না। কারাগারে গেলেন কাজী জাফরুল্লাহ, তো জাফরুল্লাহ গেছে, জাফরুল্লাহ তো সে এমপিও ছিল না, সে কোথায় দুর্নীতি কি করছে না করছে এগুলো অনুসন্ধানের ব্যাপার, কিন্তু মাফিয়াগুলি কই? ওই নির্বাচনী এলাকার যে নিক্সন চৌধুরী, শেখ হাসিনার আর এক কি ফুফাতো ভাই না তালতো ভাই জানি না, এগুলি সবই হলো মানে আত্মীয় স্বজন। লিটন চৌধুরী ভাই, নিক্সন চৌধুরী, কোথায় নিক্সন চৌধুরী? আবুল হাসনাত আব্দুল্লাহ, সাদিক আব্দুল্লাহ, এইগুলিকে না ধরতেছে। আমি দেখি সাইড লাইনে বসে থাকা এই সমস্ত লোকগুলি কাজী জাফরুল্লাহ কারাগারে ঢুকাই দিল। আজকে দেখলাম আরো ওই কি বলে শাকিল, রূপা সহ সবাই ঢুকাই দিছে আপনার এই হত্যা মামলায়। এদের বিরুদ্ধে কি হত্যা মামলা প্রমাণ হবে? এদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কিনা? সেই অভিযোগগুলো এই 50 দিনও এখনো সংগঠিত করা গেল না, কোনো ক্লু পাওয়া গেল না। তাহলে আর কি হবে? এর পরে তো বলবে যে ভাই বিনা বিচারে এদেরকে আটকায় রাখা হয়েছে ফলস মামলায়। এই দিকে মনোযোগ দেওয়া দরকার, তা নাহলে মানুষ আসলে হতাশ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।